মির্জা ফখরুল ইসলাম যদি বলে যে ওই আওয়ামী লীগের বাড়িঘর কেউ ভাঙতে পারবে না, এই গণহত্যাকারী দোষরদের, তার কথা শুনবে না। জামাতের আমির যদি বলে তার কথা শুনবে না, আমি বললে আমার কথা শুনবে না, কারণ এটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট। সুতরাং পাবলিক সেন্টিমেন্টকে যারা পলিটিক্স করে তারা সবাই পাবলিক সেন্টিমেন্টকে আমরা ধারণ করতে হবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, ছাত্র জনতা, কোনো ব্যানারে না, সম্মিলিত নিজ নিজ ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে তারা স্বৈরাচারের পদচিহ্ন বাংলাদেশ থেকে দূর করে দিবে। বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে, বাংলাদেশে অশান্তি বিরাজ করে ভারত যদি মনে করে তাদের 7 সিস্টারও ভালো থাকবে, সেটা আমার মনে হয় তারা ভুল করবে। তারা গত 15 বছরের যে হিসাব ছিল অ্যাজ ইউজুয়াল রাজনীতি, সেটা থেকে ভারতকেও বেরিয়ে আসতে হবে। শুধু খুনি হাসিনাকে না, তারা কেন সুযোগ করে দিয়েছে তাকে বক্তৃতা দেওয়ার জন্য? তারা খুনি হাসিনা গণহত্যাকারী, যেই গণহত্যার দোষর, যে গণহত্যার মামলা নিয়ে আছে, তাকে বাংলাদেশে ফেরত দেখ। পৃথিবীর কোন দেশ তো তাকে স্থান দেয় নাই, ভারত কেন দিয়েছে? ভারত দিয়ে, ভারত এটা ভুল করছে। মানে এরকম একটা খুনিকে ভারত যত দ্রুত সম্ভব এটাকে বাংলাদেশে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। কারণ আসলে যদি কোনো ব্যানারে হতো, হ্যাঁ ধরেন কোন রাজনৈতিক দলের ব্যানারে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বা আমাদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে হতো, তাহলে আমরা অন্য কোনো উদ্দেশ্য খুঁজতে পারতাম। কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটা জায়গায় স্থানীয় সাধারণ লোকজন, সাধারণ ছাত্র জনতা তাদের মতো করে তারা তাদের ক্ষোভের বই প্রকাশ করছে। যে অবৈধ যে টাকা দিয়ে যে বাড়িগুলো করেছে, যে অবৈধ টাকায় তারা 15 বছরে যে অট্টালিকাগুলো তৈরি করেছে অন্যায়ভাবে, মানুষ সেখান থেকে খুলে খুলে ইট নিচ্ছে আর বলছে যে এটা জনগণের পয়সায় হয়েছে, এটা অবৈধ, আমরা এটা নিতে আসছি, এখানে আমাদের হক আছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিটা কেন সৃষ্টি হলো বাংলাদেশে? গত 6 মাসে তো হয় নাই। এই পরিস্থিতিটা বাংলাদেশে সৃষ্টি হয়েছে ফ্যাসিস্ট খুনি পলাতক হাসিনা, যিনি শত শত হত্যা মামলার আসামি, গণহত্যার স্পষ্ট আসামি হিসেবে, গণহত্যাকারী হিসেবে ভারতে পালিয়ে আছে। তিনি একটা ভিডিও অডিও বার্তা দিয়েছে, মানে রেডিও ভাষণ যেটাকে বলে আমরা 1971 সালে যে ভাষণ জাতি শুনতো, যে মানে অডিও ক্যামেরা বন্ধ করে এসে রেডিও ভাষণ দিয়েছে। তো সেই রেডিও ভাষণের কারণে জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যে 6 মাস পরে কথা বলছে, সেই কথাগুলো জনগণের পছন্দ হয় নাই। তার ভাষণের মধ্যে কোনো মানে কোনো সিম্পিটি ছিল না, কোনো অনুশোচনা ছিল না। তার ভাষণের মধ্যে বরাবরের মতোই জনগণকে তিনি দোষারোপ করছে, তিনি আগের মতো অ্যাজ ইউজুয়াল কথা বলছেন। তো জনগণ এটা পছন্দ করে নাই, এবং তিনি বলেছেন তার ভাষণের মধ্যে যে ছাত্র জনতার বল্টুজার দিয়ে ধানমন্ডির বাড়ি গুটিয়ে দেওয়ার সাহস হয় নাই, তারা শক্তি রাখে না। তো জনগণ সেটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জনগণের শক্তি প্রদর্শন করছে। আমি তো মনে করি যে এখানে এই ঘটনাটা ঘটানোর জন্য একমাত্র খুনি ফ্যাসিস্ট হাসিনার এই বক্তব্যটাই দায়ী, আজকে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য। তা না হলে আপনি দেখেন গত 6 মাসে কিন্তু কারো বাড়িঘর কেউ ভাঙে নাই। আপনারা তো এর আগেই ঘোষণা দিয়েছেন যে, আপনারা বলতে মানে ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে এরকম ঘটনা হবে, তখনও তো উনি ভাষণ দেন নাই, এবং বুলডোজার কোথা থেকে হঠাৎ করে চলে আসলো? না না, বল্টুদের তা না, তো এটা তো খুব বেশি ইয়ে না। ধরেন ঢাকা শহরে যদি আপনি চান মিনিটের মধ্যে আপনি 50টা 60টা বল্টুজার, এগুলো কোনো বিষয় না। বল্টুজার কোথায় থেকে আসলো এটা কোনো প্রশ্নও হতে পারে না। এটা একটা জায়গায় যদি বুলডোজারের প্রয়োজন মনে করে, সেখানে বুলডোজার আসতে 10 মিনিট সময় লাগবে। আমি যদি মনে করি যে আজিমপুরে একটা দরকার, 10 মিনিটের মধ্যে আমি নিয়ে আসতে পারবো। তো এই আমি আবারও আপনাকে রিপিট করছি, তার এই বক্তব্যটার কারণে, এবং গত ধরেন তার যে আগে যে 3-4টা কল রেকর্ড পাস হয়েছে, সেই কল রেকর্ড গুলোর মধ্যে যে শব্দ চয়ন ছিল সেটা ছাত্র জনতা পছন্দ করে নাই বিদায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে 6 মাস হয়ে গেছে এখন পর্যন্ত মানে শেখ পরিবারের কারো বাড়ি ঘরে হামলা করা হয় নাই, কারো বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় না। এই সিম্পিতিটা তাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়েছে গত 6 মাস, কিন্তু দেখলো যে না, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, তাদের মধ্যে কোনো মানে সিম্পিতি নেই। এই ঘটনা তাদের বাড়িটা যে 6 মাস এখন পর্যন্ত আছে এত বড় গণহত্যার পরে, সেটা সুক্রিয়া তারা করে নাই বিদায় ছাত্র জনতা এখন সবকিছু গুটিয়ে দিচ্ছে। আমি মনে করি এটা একান্তই ছাত্র জনতার পাবলিক সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টের বিরুদ্ধে ধরেন এখন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে যে বাড়িঘর ভাঙা যাবে না, জনগণ তো শুনবে না। মির্জা ফখরুল ইসলাম যদি বলে যে ওই আওয়ামী লীগের বাড়িঘর কেউ ভাঙতে পারবে না, এই গণহত্যাকারী দোষরদের, তার কথা শুনবে না। জামাতের আমির যদি বলে তার কথা শুনবে না, আমি বললে আমার কথা শুনবে না, কারণ এটা হচ্ছে পাবলিক সেন্টিমেন্ট। সুতরাং পাবলিক সেন্টিমেন্টকে যারা পলিটিক্স করে তারা সবাই পাবলিক সেন্টিমেন্টকে আমরা ধারণ করতে হবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, ছাত্র জনতা, কোনো ব্যানারে না, সম্মিলিত নিজ নিজ ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছে তারা স্বৈরাচারের পদচিহ্ন বাংলাদেশ থেকে দূর করে দিবে। তো এখানে তো কারো কোনো দায়িত্ব নেই, কেউ কিছু, হ্যাঁ দায়িত্বশীল সবাই কথা বলতে পারে, কিন্তু তাদের কথা তো শুনবে না। গত 15 বছর বাংলাদেশের মানুষের উপর, শুধু রাজনৈতিক দল না তো, এই শেখ পরিবার যে স্ট্রিম রোলার চালিয়েছে সারা বাংলাদেশের মানুষের উপর, শুধু
বিএনপি এবং জামাতের কর্মীদের উপর নয়, তো ছাত্র অধিকার পরিষদের কর্মীদের উপর নয়, প্রত্যেকটা মানুষ সাপারার ছিল এই খুনি সরকারের আমলে। সুবিধাবাদী ছিল শুধুমাত্র একটা ব্যক্তি, একটা সংগঠন। তো এখন সেটার বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়েছে। আমি মনে করি এটা তাদের ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, আদারওয়াইজ এর পিছনে কোনো উদ্দেশ্য নেই। আমার কথা হচ্ছে যে মানে আপনারা ছাত্র জনতা আপনারা ওনার বক্তব্য শুনেন কেন? উনি তো কোনো টেলিভিশনে ভাষণ দিচ্ছেন না। উনি তো ওনার ফেসবুক পেজ মানে ওনাদের যেগুলো সেগুলোতে ওনারা ভাষণ দিচ্ছে বা চেহারাও দেখাচ্ছে না। তো সেগুলো আপনারা শুনেন কেন? মানে তারপরে আপনাদের পক্ষ থেকেই তো ছাত্রদের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে। তো সেখানে আপনারা কিভাবে বলতে না, পারেন যে আপনাদের কোনো শুনেন, সংগঠন আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কথা যে আমরা শুনলাম কেন। আপনার ফেসবুকে তো একটা বক্তব্য অটোই আসছে, একটা পেজ, এটা তো কোনো টিভি মিডিয়াই দেয় নাই। এই বক্তব্যটা দেওয়ার পরে প্রত্যেকটা ফেসবুকে অটোই চলে আসছে। তো এটা তো মানে গোপন করার কিছু নাই, তো সে যে বক্তব্যটা দিয়েছে এটা সবাই দেখবে, এটা না দেখার তো কিছু নাই। তো এইটা দেখার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির দায়ভার সম্পূর্ণভাবে খুনি হাসিনা এবং এই যেই দেশে তিনি পলাতক আছে, এটা দায়ভার ভারতকেও নিতে হবে। যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে, বাংলাদেশে অশান্তি বিরাজ করে ভারত যদি মনে করে তাদের 7 সিস্টারও ভালো থাকবে, সেটা আমার মনে হয় তারা ভুল করবে। তারা গত 15 বছরের যে হিসাব ছিল অ্যাজ ইউজুয়াল রাজনীতি, সেটা থেকে ভারতকেও বেরিয়ে আসতে হবে। শুধু খুনি হাসিনাকে না, তারা কেন সুযোগ করে দিয়েছে তাকে বক্তৃতা দেওয়ার জন্য? তারা খুনি হাসিনা গণহত্যাকারী, যে গণহত্যার দোষর, যে গণহত্যার মামলা নিয়ে আছে, তাকে বাংলাদেশে ফেরত দেখ। ইন্টারপোলে তো রেড অ্যালার্টও জারি হয়েছে তার বিরুদ্ধে। তো তারা কেন হত্যাকারীকে তাদের দেশে রেখেছে এবং বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছে? তা আমি মনে করি এটা ভারতের কূটনৈতিক অদূরদর্শিতার অভাব, একদম স্পষ্ট এটা। তা না হলে ভারতের মতো জায়গায় পৃথিবীর কোনো দেশ তো তাকে স্থান দেয় নাই, ভারত কেন দিয়েছে? ভারত এটা ভুল করছে। মানে এরকম একটা খুনিকে ভারত যত দ্রুত সম্ভব এটাকে বাংলাদেশে পাঠিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। আমি মনে করি ভারত যদি বাংলাদেশের সাথে আগামীতে, ধরেন আগামী 50 বছর এই জেনারেশনের সাথে যদি তারা বন্ধুত্ব চায়, প্রতিবেশী সুলভ আচরণ করতে চায়, তাহলে তাদের প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের খুনিকে, বাংলাদেশের প্যাসিস্টকে বাংলাদেশে ফেরত দেওয়া, আইনের আওতায় নিয়ে আসা। এটা ভারত সহযোগিতা করবে আমার বিশ্বাস।